তারাবি সালাত আদায়ের পরে দীর্ঘ একটি মাস ইফতারি করার পরে দীর্ঘ একটি মাস কঠোর পরিশ্রম করে ইবাদত বন্দেগী করার পরে রহমতের মাস পার করে নাজাতের মাস মাগফিরাতের মাস পার করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের প্রথম তারিখ এই প্রথম তারিখে ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য ঈদগাহ ময়দানে আসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সেই মালিকের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুল শুকর
কাছে আমরা ঈদ কোথায় পেলাম? আমরা ঈদ কোথায় পেলাম? সম্মানিত হাজির, আল্লাহ নবী বিশ্বনবী জানাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে আল্লাহ নবী সেখানে দেখলেন মদিনার মানুষেরা বছরে 2টা দিন আনন্দ করে, ফুর্তি করে, মাস্তি করে। একটা দিনের নাম হলো নাইরোজ, আরেকটা দিনের নাম হলো মেহেরজান। নাইরোজ এবং মেহেরজান এই 2টা দিনে তারা আনন্দ করে, ফুর্তি করে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা তোমরা খোঁজ নাও, দেখো তারা কেন এই 2 দিন আনন্দ করে, ফুর্তি করে। সাহাবারা খোঁজ দিলেন, দেখলেন তারা এই 2টা দিনে মেলা বসায়, আর বছরে এই 2টা দিনে তারা বিভিন্ন ধরনের উৎসব করে, পালন করে। সেখানে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়, অনিসলামিক কর্মকাণ্ডগুলি সেখানে পরিচালিত হয়, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো লাগে না। সেখানে তারা খেলাধুলা করে, আরো বিভিন্ন কর্মকাণ্ড করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমার সাহাবারা, ইন্নাল্লাহ ক্বাদ আফদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই 2টা দিনের পরিবর্তে আরো 2টা দিন দান করেছে, সেই 2টা দিন ওই দিনের তুলনায় অনেক উত্তম। বলেন সুবহানাল্লাহ। ওই 2টা দিনের মধ্য থেকে একটা দিন হলো ইয়াউমুল আযহা, আরেকটা দিন হলো ইয়াউমুল ফাতর, অর্থাৎ একটা হলো ঈদুল ফিতরের দিন, আরেকটা হলো ঈদুল আযহার দিন। ওই 2 দিনের মধ্য থেকে একটা দিন হলো ঈদুল ফিতরের দিন, যেই দিন আজকের এই দিন ঈদের সালাত আদায়ের জন্য আমরা আজকের এই ঈদগাহ ময়দানে উপস্থিত হয়েছি। ঈদের দিনের ফজিলত কি হবে, ঈদের দিনের মর্যাদা কি হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকের ভিতরে জানিয়ে দিলেন। আন আব্দুল্লাহ ইবনে কুরদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে কুরদ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযমুল আইয়ামি ইনদাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যত দিন আছে এই দিনের মধ্য থেকে সবথেকে মর্যাদাবান এবং মর্যাদাবান দিন হলো ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল ফাতরি। 1 নম্বর মর্যাদাবান দিন হলো ঈদুল আযহার দিন, কুরবানির দিন। আরেকটা হলো ঈদুল ফিতর, যেই দিন আজকে আমরা এই মসজিদে সমবেত হয়েছি। সুবহানাল্লাহ। عن أبي ومطر عن النبي صلى الله عليه وسلم قال, من قام ليلة العيدين محتسبا لله, যারা ঈদের দিন আসার পূর্বে ঈদের রাতে জাগরণ করে করে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত করবে, বন্দেগী করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে বলেন, লাম ইয়ামুত